কিরে সত্যি খাইলি? আরে শুন, জামাইটা রেখে খাইলি বাসুর করে? হ্যাঁ, আরে তোরা আছে না কি কইতাম, তোরা একটা সাপ বুঝছ, তোরা হলো বিষাক্ত নাগিন বুঝছিস নি? কান্না করছিস লিগা? যেটা সত্যি এটাই তো কইলাম। এর আগেও তো আরেকটা বিয়ে হয়েছিল, এটারও তো খাইলিস বাসুর করে। এই যে আমি কইছি আমি খারাপ হয়ে গেছি, ঠিক আছে যাক আমি কইতাম না, তারপরও তোরা সাপ। ওই সাপ, ওই নাগিন, ওই সাপ, ওই নাগিন, ওই সাপ। আরে তোরা আছে না কি কইতাম, তোরা একটা সাপ বুঝছ, তোরা হলো বিষাক্ত নাগিন। দেখতেছি চাঁদ, না না চাঁদ না, স্বয়ং পূর্ণিমার চাঁদ আমার সামনে। ব্যথা। কিসের ব্যথা? আরে আপনি এমন করতেছেন কেন? এমন করতেছেন কেন? কি হচ্ছে? কি হলো? ঝর্ণা, ঝর্ণা, এই ঝর্ণা, কি হয়েছে ভাবি? ভাইজান, ভাইজান গেছে, দেখো না একটু। ভাইজান তো নাই। মা, বাবা। এর আগেও তো আরেকটা বিয়ে হয়েছিল, এটারও তো খাইলিস বাসুর করে। এর আগেও তো আরেকটা বিয়ে হয়েছিল, এটারও তো খাইলিস বাসুর করে। বের হ, বের হ ঘর দিয়ে, বের হ। একদিন হয় আসছস এই বাড়িতে, আর আইসে আমার ভাইরে মাইরে ফেলাইছস। বাইরে আয় ঘর দিয়া, তোর এই ঘরে কোনো জায়গা নাই। তার জন্য আমার ভাই মরছে। তুই বের হ, বের হ ঘর দিয়া, বের হ। অপদার্থ কোথাকার। আমার কথা শুনে আমি কিছু করি নাই। তুই করছস, তুই মারছস আমার ভাইরে, তুই আমার ভাইরে মারছস। বাইরে তুই অপদার্থ কোথাকার। হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। জানো বকুল, আমি আজকের এই দিনটা নিয়ে না এত এক্সাইটেড, আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় দিনটা। কারণ অনেক সাধনার পরে, তোমার পিছনে পেছনে ঘোরার পরে, অনেক কষ্ট করার পরে এই আজকের দিনেই তোমার সম্মতি পেয়েছিলাম। ঢাকা শহরে যাচ্ছি, জীবনে প্রথম চাকরি করব। কয়টা দিন যাক, একটু গোছায়া লই, তারপরে আমি আসবো। আইসা তোমারে বিয়া কইরা সরাসরি বউ কইরা আমার বাড়িতে নিব। লুকায়া লুকায়া আর কতদিন প্রেম খাও? এই পাগলি একটু হাসু না। খবরদার, ঢাকা শহরে যায় কিন্তু আমার ভুলা যায় না। মানুষের কি বিষ আছে? মানুষ কি বিষাক্ত হয়? যদি নাই বিষাক্ত হয় তবে কেন মানুষ মানুষকে সাপের সঙ্গে তুলনা করে? নিশ্চয়ই মানুষের বিষ আছে, তাহলে মানুষ কেন আমাকে কালনাগিনী বলে, অপয়া বলে?
এসব তো নিশ্চয়ই কুসংস্কার হতে পারে না। তবে কি কুসংস্কার সত্যি? এই বিষণ্ণতাটাও কি বিষ নয়? আমার বিষগুলোই তো বিষণ্ণতা। তাহলে মানুষ তো ঠিকই বলে আমি সত্যি এক বিষাক্ত মানুষ। কান্দিস না রে মা, কান্দিস না। হায়াত মুহূর্তের মালিক উপরওয়ালা, এখানে মানুষের কোনো হাত নাই। ভাঙ্গা পড়িস না, তোর আব্বা আছে না, কান্দিস না মা, কান্না বন্ধ কর। আব্বা আব্বা আমি তো বাইরেতে ঘুরতেছি না। মানুষে কয় আমি নাকি কুপা, কলম কিনি, কালনা কিনি। আব্বা আমার শরীরে কি বিষ আছে? মানুষের শরীরে কি বিষ থাকে আব্বা? আব্বা তুমি কও আমার শরীরে কি বিষ আছে? আর দূর পাগলি, তোর শরীরে বিষ থাকবো কেন? তুই পেছিস আমার লক্ষ্মী মা, পরি মা, তোদের গায়ে কি কোনো বিষ থাকে? মানুষের কথায় কান দিবি কেন? মানুষে তোরে খাওয়াই না করাই। মা কান্দিস না রে মা, তুই কাঁদলে আমার খুব খারাপ লাগে মা, কান্দিস না, কান্না বন্ধ কর মা। তোর মন খারাপ দেখলে, কান্না দেখলে আমার খুব খারাপ লাগে মা, কান্দিস না মা। আপনাদের জন্য তরকারি পাঠাচ্ছি। তুমি আইসো মা, দেখো না আমি তোরে বুঝাই পারতেছি না, সে কখন থেকে খালি কাঁদতাছে। তুমি একটু বুঝাও না। কাকা আপনি যান, আমি ওরে বুঝিয়ে দিচ্ছি। কান্দিস না রে মা। আইসো। কি এত স্বামী ভক্ত হইলে চলবো? এক রাতে এত পিরিত, কয়েক মাস সংসার করলে তো স্বামী শোকে মইরেই যাইতি। বাদ দে দোষ, কান্দিস না, যা হওয়ার তো হয়ে গেছে, আমরা আছি না বল। কান্নাকাটি বন্ধ করে, এভাবে তোরে আর দেখতে পারতেছি না আমরা। শান্ত হ, নিজের সামলাই নে। কেমন আছো বকুল? ভালো। কেমন যে ভালো আছো তা তো দেখতেই পাচ্ছি। তোমার জন্য খুব মায়া হয়। সবই কপাল। নিজেরে দোষী মনে করো কেন? তোমার কপালে হয়তো আরো ভালো কিছু আছে। ধৈর্য ধরো, ভেঙে পড়ো না। ধৈর্য ধরা ছাড়া আর কি করতে পারি? বকুল, তোমারে একটা কথা বলতে চাই। বলো। আসলে অনেকদিন ধরে বলবো বলবো কইরাও বলা হয়ে ওঠে না। আচ্ছা, কি এমন কথা যা বলার জন্য এতদিন ধরে অপেক্ষা করতেছো? দেখো বকুল, আগেই বলে নেই, মনে কিছু নিও না কিন্তু। আরে মনে কিছু নিব কেন? আমরা তো ক্লাসমেট ছিলাম, বন্ধুদের সাথে সবই শেয়ার করা যায়। বলো। আসলে কলেজ লাইফ থেকে আমি তোমারে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতে পারি নাই। তাছাড়া তখন তুমি ওই সাগরে ভালোবাসতা, তাই কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াই নাই। বকুল, আমি তোমারে প্রচন্ড ভালোবাসি। চলো না একসঙ্গে গিয়ে একটা জীবন পার করে দেই। তুমি আমার হাসাইলা। বকুল, আমি সিরিয়াস। দেখো সাজু, তুমি আমার ভালোবাসো, আমি সৌভাগ্যবতী, আমার 7 কপালের ভাগ্য। কিন্তু দেখো সাজু, তোমাদের এই পৃথিবীতে না আমি এক ঝরা বকুল, যার সুবাস ফুরায় গেলে স্থান কই হয় জানো? ময়লার ডাস্টবিন। অযথা কেন সাময়িক সময়ের জন্য দুঃখ পাইতে চাও? আমি আর কোনোদিন কাউরে ভালোবাসতে পারবো না। তাছাড়া পাড়ার লোকে কয় আমি নাকি বিষাক্ত নাগিন। আমি চাই না আমার কারণে আর কারো মরণ হোক। দেখো
আমি পারবো না, তুমি কিছু মনে করো না। কিন্তু দেখো, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। ভালো থাকো। বকুল, এটা তোমার জন্য। ধন্যবাদ। আসলে তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝে উঠতে পারতেছি না। পাঁচশো রাতে স্বামীর মৃত্যুতে আমি খুব ভেঙে পড়ছিলাম। তুমি আমার জীবনে আসার পর না, আমার জীবনটাকে আবার নতুন করে দান করছো। হ্যাঁ, অথচ তুমি আমাকে পাত্তাই দিচ্ছিলে না। টানা 7 মাস তোমার পিছন পিছন ছুটতে হলো। কি করব বলো, আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। কি করব কিছুই না বুঝে উঠতে পারতেছিলাম না। জানো বকুল, কারো মৃত্যুতে মানুষ যে এতটা আনন্দিত হতে পারে এটা আগে জানতাম না। তোমার স্বামীর মৃত্যুতে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। কি, তুমি এত খারাপ চিন্তা রাখো? সরি বাবা, সরি সরি বললাম তো, এখন তো একটু হাসো। দেখো, এইবার মতো আমি তোমাকে মাফ করলাম, তার কখনো এই ধরনের কথা আমার সামনে বলবো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। চলো ওইদিকে একটু ঘুরে আসি। চলো চলো। ধরো। মানে সেদিন যে পাত্রপক্ষ তোর দেখতে আইছিল তারা বিয়েতে রাজি হয়েছে। এখন তুই যদি কোনো আপত্তি না করস তাহলে আগামী শুক্রবার আমি বিয়ের তারিখটা ফাইনাল করতে চাই। তুই কি কস? আব্বা, আমি আর কোনোদিন বিয়ে করতে চাই না। ওই দিন তারা হুট করে চলে আসছে, তাই তাদের সামনে গেছিলাম। মারে, বিয়ে করবি না এই কথাটা মুহে আনিস না। অনেক কষ্ট করে পোলাটা রাজি করাইছি। হাট পোলাটা তো খারাপ না, খুব ভালো পোলা, ব্যবসায়িক পোলা। তুই বিধবা যাই নাও কিন্তু বিয়ে করতে রাজি হয়েছে। এইরকম পোলা হাতছাড়া হয়ে গেলে আর কি পামু ক? আব্বা, আমি সাজুরে পছন্দ করি, ওর বিয়ে করতে চাই। কি কস? ওই বাদাম্মা সাজুরে তুই পছন্দ করস? যেই পোলা বাপের কান্দের বয়ে এখনো খায়, এই পোলারে তুই ভালোবাসোস? ওইসব সাজু বাজু চলবো না। আব্বা, আমি তো কইলামই, আমি বিয়ে করলে সাজুরি করব, অন্য কারো করতে পারবো না। খবরদার উল্টাপাল্টা চিন্তা করবি না। আমি যে পোলা পছন্দ করছি এর বিয়া করতে হইব। আর তুই যদি আমার কথা না শুনস তোর কিন্তু আমি গলা টিপ্পা মেরা ফেলাম। কথাটা মনে রাখিস। মাইরা ফেলো, এবার কাইটা ফেলো। আমি বিয়ে করলে সাজুরি করব, অন্য কারো করতে পারবো না। কখন থেকে ফোন দিতেছি, ফোনটা ধরতেছে না। কখন বলছে আসতে, এখন আসলো না। কি ব্যাপার বকুল? এত দেরি করলা কেন? আচ্ছা যাই হোক, এগুলো বাদ দাও। আব্বা না, অনেকটা পোলা লোক আমার বিয়ে ঠিক করছে, আমি তার বিয়ে করতে চাই না। এই দেখো, ব্যাগ নিয়ে এসেছি, চলো না আমরা পালায় যাই, বিয়ে করে ফেলি। এসব তুমি কি বলতেছো বকুল? তুমি আমার দেখে বুঝতে পারতেছো না? চলো না পালায় যাই এখান থেকে, হাতে বেশি একটা সময় নাই। বকুল,
তুমি বোঝার চেষ্টা করো, আমি এখনো বেকার। আজকে এই মুহূর্তে তোমার এই বিয়ে করা সম্ভব নয়। তাছাড়া এইভাবে বিয়ে করলে আব্বা আমা এই বিয়ে মাইনা নিব না। সাজু, তুমি এগুলা কি কইতেছো? তুমি না আমারে কইছিলা আমার ছাড়া তুমি বাঁচবা না, তুমি তোমার পুরো জীবন আমার সাথে কাটাইবা, এখন কেন এগুলা কইতেছো? বকুল, আমি তোমারে অবশ্যই ভালোবাসি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, আজকে এই মুহূর্তে তোমার বিয়ে করা সম্ভব নয়। আমি তোমারে অবশ্যই বিয়ে করব, তবে তুমি আমারে প্লিজ 1 বছর সময় দাও। দেখো সাজু, আমি বাড়ি থেকে পালা আইছি, কাপড় চোপড় নিয়ে আইছি, ব্যাগ নিয়ে আইছি, আমার এমনি বাড়িতে যাওয়া সম্ভব না। দরকার হয় আমি তোমার কাজ করে খাওয়ামো, তাও তুমি আমার ফিরে দিও না। আজকে তোমার হাত পায়ে ধরি, চলো আমরা পালায় যাই, আমরা বিয়ে করে নিয়ে সব ঠিক হয়ে যাইবো। প্লিজ বকুল, তুমি আমারে মাফ করে দাও। আজকে এই মুহূর্তে তোমার বিয়ে করা সম্ভব নয়। যদি তোমার বিয়ে করতেই হয় তাহলে সবার সামনে, সবার অনুমতি নিয়েই তোমার বিয়ে করবো, এভাবে না। সাজু, তুমি সত্যি চলে গেছো? সাজু, খারাপ কই গেছিলি? চুপ করে আছিস কেন? কই গেছিলি? এত রাতে কই গেছিলি? এই তুই কি ভাবছিলি ওই বাদেম্বা তোরে বিয়ে করবো, তোর না সংসার করবো? তুই কি একবার ভাবলি না আমার কথা? এই যে রাতে অন্ধকারে পালায় গেছিলি, এলাকার মানুষ যদি জানতে পারে তাহলে কি আমার মান সম্মান থাকবো? আমার ডাক কাইটা দিত না? আব্বা, আব্বা আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর কত ভুল করবি? আবার একটু মান সম্মান দিকে তাকা। তুই আমার একটা ভাইয়া, বারা ভাইয়া, তোর ছোট কাল থেকে আমি আদর যত্ন করে বড় করছি। আমার মান সম্মান ডুবে দিস না রে মা। যা করে যা, যা। হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। জানো বকুল, আমি আজকের এই দিনটা নিয়ে না এত এক্সাইটেড, আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় এই দিনটা। কারণ অনেক
সাধনার পরে, তোমার পিছনে পেছনে ঘোরার পরে, অনেক কষ্ট করার পরে এই আজকের দিনেই তোমার সম্মতি পেয়েছিলাম। তুমি এত পাগলামি করতা, তাই আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। তো তুমি এখনো আগের মতো পাগল ছাগলে রয়ে গেছো। ছাগল হয়ে আছি বলেই তো 3টা বছর তোমার হাতটাই ধরে আছি, ছাড়ি নাই। তার মানে তুমি ছাগল বলে আমার হাত ধরছো না তো ছেড়ে দিতা? হ্যাঁ, এই যে শোনো, আমি সারা জীবন তোমার ছাগল হয়ে থাকতে চাই, বুঝো নাই? ছাড়ো, তোমার মতে কথা কিন্তু একদমই ভালো লাগতেছে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন না প্লিজ প্লিজ। আপনাকে একদমই ক্ষমা করা যাবে না। তাহলে 2 দম ক্ষমা করো। এটা সুন্দর হয়েছে না? থ্যাংক ইউ। এই যে দেখো, এটা কোথেকে আনছি জানো? এই ফুলগুলো অনেক টাকা দিয়ে বিদেশ থেকে আনছি। এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আনছি, এটা হচ্ছে মালয়েশিয়া থেকে আনছি, আর এটা দিল্লি। আচ্ছা, এইটা বাকি রয়ে গেছে। না, এটা তুমি বলবে এটা কোন দেশে? ইরান। ভালো হয়েছে না? আর শোনো না, বুঝে দেখো ওদিকে ফুচকা আছে। হ্যাঁ, চলো না যাই। তুমি না ফুচকা খাও না বললা? কখন বলছি? চলো। ওকে, ঠিক আছে, চলো। আহা, পাগলি কান্তাছো কেন? বকুল, তুমি কাইদো না। আমি ঢাকা শহরে যাইতাছি, জীবনে প্রথম চাকরি করব। কয়টা দিন যাক, একটু গোছায় লই, তারপরে আমি আসবো। আইসা তোমারে বিয়া কইরা সরাসরি বউ কইরা আমার বাড়িতে নিমু। লুকায়া লুকায়া আর কতদিন প্রেম কাও? এই পাগলি একটু হাসো না। খবরদার, ঢাকা শহরে যায় কিন্তু আমার ভুলা যায় না। আমি শুনছি ওইখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। আরে পাগলি, মাথার ভিতরে এগুলা কে ঢুকাইছে? হ্যাঁ, মাথা থেকে এগুলা বাইর করো। আচ্ছা, সত্যি করে কও, তুমি আমার ভুলা যাইব না তো? আরে না, তোমার কি ভুলা যাইব? সারাক্ষণ সারা জীবন তুমি আমার মনেই থাকবা। মনে থাকে যান। মনে থাকবো। আর শোনো, তুমি কিন্তু ঢাকা শহরে যায় আমাকে ঘন্টায় ঘন্টায় কল দিবা। তোমার সাথে না কথা বলে আমার ভাল লাগে না। আরে বোকা, আমার ভাল লাগে? আমার তো ভাল লাগে না। জানো, তোমার লগে কথা না কইলে আমি ঠিকমতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কোনো কাজই ঠিকমতো করতে পারি না। আমি সবসময় তোমার কল দিব না। আচ্ছা শোনো, আমার দেরি হয়ে যাইতেছে, এবার তাহলে বিদায় দাও। ঠিকমতো খাওয়া দাওয়া করো। হ্যালো, তোমার সমস্যা কি? সমস্যা আমার মানে? সমস্যা তো তোমার। আমি তোমার কতদিন ধরে কল দিতেছি, তুমি কল ধরো না কেন? তুমি জানো না, তোমার লাগে কথা না কইলে আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। এটা ঢাকা শহর, এটা আমাদের গ্রাম না যে 24 ঘন্টা খালি বাবু খাইছো খাইছো পুতু পুতু, এগুলো সম্ভব না। আমার কাজে ব্যস্ত থাকতে হয় বকুল। ঢাকা শহরে যাইয়া নতুন একটা জোগাইছো, তাই না? এখন তো আর আমার ভাল লাগবো না। আর আগে আমার সাথে কথা না কইলে তোমার দিনই কাটতো না। সবই বুঝি। তো বুঝছো যখন, তাহলে এত বারবার কল দিতেছো কেন? আমার কল না দিলেই তো হয়, আমিও বাইচা যাই। রাখো ফোন, আর কখনো কল দিবা না, যত সব। হ্যালো হ্যালো, সাগর তুমি? হ্যাঁ আমি বকুল, আমি তোমার কাছে ফিরে এসেছি। তা কি মনে করে এখানে? বকুল, আমার আগের আচরণের জন্য আমি সরি বলে নিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে হয়েছে কি জানো, তোমাকে ছাড়া আমি কোনোভাবে ভালো ছিলাম না, তোমাকে আমি ভুলতে পারিনি। আমি তোমার কাছে এসেছি আমার ভালোবাসা ফেরত নিতে,
তোমাকে ভালোবাসা দিতে। চাইলে কি ভালোবাসা ফিরে নেওয়া যায়? ভালোবাসা কি বাজারের চাল ডাল যে চাইলাম আর কিনা নিয়ে আসলাম, পরক্ষণে মন চাইলে ফিরাই নিলাম? হ্যাঁ তা ঠিক, কিন্তু একেবারেই যে ফিরিয়ে দেওয়া যায় না তা কিন্তু নয়। তুমি আমার জীবনের প্রথম প্রেম ছিল, তাই সারা জীবন স্মৃতি হয়ে হৃদয়ে গেঁথে আছো। কিন্তু জানো, তুমি তোমার কেরিয়ারের জন্য যখন আমার ছেড়ে চলে গেছো, আমি অনেক কষ্ট পাইছিলাম। ফলে তুমি আমার স্মৃতিতে থাকলেও হৃদয় আর নাই। আর আমি তো এখন এক কলঙ্কিত নারী, শরীর ভর্তি বিষ। তোমার ভালোবাসা আমার পক্ষে একদমই সম্ভব না। তোমার ভালোর জন্যই কইতেছি, তুমি চলে যাও। তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো। দেখো বকুল, আমি তোমার সাথে প্রেম বা ভালোবাসা করতে আসিনি, আমি তোমাকে বিয়ে করতে এসেছি। আমি চাই তোমাকে বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিব। আর তুমি কি বলছো? তোমার সারা দেহে বিষ। তুমি যদি বিষ হও, সেই বিষ খেয়ে আমি নীলকণ্ঠ হতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো সাগর, এখন না এসব নিয়ে কথা কইতে একদমই ভাল লাগে না। তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু বকুল তুমি শেষবার আর একবার আমার কথা একটু ভেবো। আমি অপেক্ষা করব, আর কিছুদিন পর আমি তোমাকে একটা ফোন করব। আসি। কি রে, এভাবে উদাস হয়ে কি ভাবছিস? কিছু না, এমনি। কিছু একটা তো হয়েছে, বলতো আমাকে। আসলে সাগরের বিষয়টা ভাবছিলাম, তোকে কি বলবো নতুন করে, তুই তো সব জানিসই। আমি বুঝতে পারতেছি না সাগরকে কি হ্যাঁ বলে দিব। সাগর ছেলেটা মন্দ নয়, আর যেহেতু সে নিজের ভুল বুঝে আবার তোর কাছে ফিরে এসেছে, তো ওর ভিতরে তোর জন্য কিন্তু একটা সফট কর্নার তৈরি হয়েছে। আর দোষ তো মানুষই হয়, তাই না? কিন্তু শোন, একটা কথা বলি। মুরব্বীরা বলেন না যে খাঁচাবন্দি পাখিকে ছেড়ে দেওয়ার পরও যদি সে তোমার কাছে ফিরে আসে, তাহলে ভাববে সে তোমারই পাখি, আর যে তোমার হবে না সে কোনোদিনও তোমার ছিল না। সাগর যেহেতু তার ভুল বুঝতে পেরে আবার তোর কাছে ফিরে এসেছে, সে সত্যিই তোকে ভালোবাসে, সে সত্যিই তোর। তাহলে আমি ওকে হ্যাঁ বলেই দিই। হ্যাঁ, আর শোন, বিয়ের রাতে ওকে আবার মেরে ফেলিস না কিন্তু। কি রে দোস্ত, রাগ করেছিস? সরি, আমি আসলে তোকে একটু জাস্ট হাসানোর জন্য এরকম করছিলাম। কিছু মনে করিস না দোস্ত, রাগ করিস না। আসেন। কেমন আছো বকুল? এই তো আছি আর কি। তুমি কেমন আছো? এই তো। তো তুমি কি কোনো সিদ্ধান্ত নিতে পারলা? মানে ওই যে আমার ওই প্রস্তাবের ব্যাপারটা আর কি। এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই, তবে ভাবতেছি। আচ্ছা, একটা কাজ করো, আমি না তোমার সাথে সরাসরি দেখা করে কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই। তো কবে দেখা করবা? কাল বিকেলে। আচ্ছা ঠিক আছে, রাখছি। বলছিলাম কি, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলে? আমি ভেবে দেখলাম। কি? বলতে তো দাও, এত অধৈর্য হলে হবে? সরি, আসলে আমি অনেক অধৈর্য হয়ে গেছি। এত বছরের অপেক্ষা তো। তোমার তোমার হাসি দেখে মনে হচ্ছে তুমি বিয়েতে রাজি। বলো বলো, তুমি বিয়েতে রাজি? বলো বলো না, বলো রাজি। এই যে দেখো, আমি ঢাকা থেকে তোমার জন্য বিয়ের আংটি নিয়ে আসছি।
এটা কে? বকুল না? আমার পাখি তাহলে আবার সাগরের সাথে প্রেম করা শুরু করেছে? না, আমার পাখিকে অন্য কারো হতে দেব না। প্লিজ গ্রহণ করো। আমার পাখি শুধু আমারই থাকবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি সারা বকুল! জীবন কি হচ্ছে এসব? এটা তুমি জানার কে? আমি জানার কে মানে? আমি তোমার বয়ফ্রেন্ড। বকুল, বকুল সাজু যা বলছে তা কি ঠিক? কি মুখ বন্ধ হয়ে গেল কেন? ছিল, কিন্তু এখন সে আমার অতীত। আমি সাজু নামে কাউকে চিনি না। বকুল, এত দ্রুত পোল্টি মারলা? পোল্ট্রি আমি মারছি না তুমি মারছো? এতে আমার কোনো দোষ নেই। হুট করে যে কোনো সময় বিয়ে করা যায় না। তাই তো আমি তোমার কাছে সময় চেয়েছিলাম, কিন্তু সে সময় তুমি আমাকে দাওনি। তুমি একটা প্রতারক। এই এই সাজু, বকুলকে প্রতারক বলবি না, খবরদার। এই, তুই আমাদের মাঝে কথা বলতে আসবি না। 1000 বার বলবো। তুই কি করবি রে? করত না? তুই কি করবি? কি করবো? চেহারা নকশাকে আমি ঠিক করব। জীবনের দুইটা ভিন্ন ভিন্ন সময় আমি তোমাদের দুজনকে ভালোবাসছিলাম, অথচ তোমরা এই বকুলকে ফিরাই দিছ। আর আমি ঝরে গেছি চোরের অন্ধকারে। আমি তোমাদের দুজনের জীবনের অংশ হইতে চাইছিলাম, কিন্তু তোমরা কেউ আমাকে সেই জীবনের অংশ করো নাই। এখন আমি তোমাদের কাউকে চাই না, কাউকে চাই না। আমার সামনে থেকে চলে যাও, চলে যাও। সাগর আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এর একটা বিহিত করতেই হবে। ওরে না পিটাইলে আমার মনে শান্তি আসবে না। কত কষ্ট করে আমি আমার বকুলকে কনভিন্স করছিলাম, আর কোথা থেকে এই সাজু এসে আমার সব প্ল্যান নষ্ট করে দিল। না না না, এমনি এমনি ওরে ছাড়া যাবে না। একটা বিহিত যদি না করি আর ওরে যদি না পিটাই, তাহলে আমার রাগ আর কমবে না। সাজু, 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 এটা আমি কি করলাম? কি করলাম আমি? বকুল, পুলিশ, পুলিশ, পুলিশ। বকুল, বকুল, চলো। চলো মানে কই যাবো? আমরা পালায়ে যাই।
আমরা এখনই পালাই যাবো, আসো চলো। পালাই যাবো মানে? আমি কইছি না আমি তোমার লোকে সাজুর লোকে কোনো জায়গায় যাবো না। সাজুর আমি সরাই দিচ্ছি। সরাই দিছো মানে? এই তুমি কি করছো ওর সাথে? কি করছো? সাজুরে আমি সারা জীবনের লাইগা তোমার আর আমার মাঝখান থেকে সরাই দিছি। ও আর কোনোদিন আইব না, কোনোদিন আইব না তোমার আর আমার মাঝখানে দেয়াল হইয়া। চলো না, চলো আমি পালাই যাই। আমার পিছনে পুলিশ আছে, পুলিশ যদি ধরে আমার যাবজ্জীবন নাহলে মৃত্যুদণ্ড। আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, তোমার লোকে থাকতে চাই, তোমার লোকে সংসার করতে চাই। বকুল চলো না, কিছু লাগবো না আমাকে, আমাকে কিছু লাগবো না। এই যে এক প্লেট পান্তা ভাত, অনেক টাকা সামন। বকুল বকুল চলো না, বকুল আমি 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 তোমার খুলে একটু শুই। আমার না আমার না আমার না অনেক অনেক ঘুম পাইতেছে। তোমরা পুরুষ মানুষরা এমন কেন? তখন একটা মাইয়া তোমাকে ভালোবাসে, তোর কাছে যায়, তখন ফিরা দাও। আর যখন ওই মায়াটা চলে আসে তখন তারে পাওয়ার জন্য যুদ্ধ করো। এ কেমন তোমাদের ভালোবাসা? এ কেমন পুরুষের ভালোবাসা? আমি এটা জবাব চাই সাগর, আমি এটা জবাব চাই। সাগর, 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 ভাই, সাগর, 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 ওঠো, সাগর, এই, এই, কথা কও, কথা কও, সাগর,